ইন্টারনেট পর ইন্টারনেট ভাতা চাই। আপনারা দেখেছেন যে আমরা দীর্ঘ এই 2025 সালের ফেব্রুয়ারি মাসে আমরা এই যে 8 দফা আমাদের যে দাবি ডিপ্লোমা কৃষিবিদ্যার, ঠিক আছে, তার মধ্যে বিশেষ করে যে হচ্ছে গিয়ে আমাদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে গিয়ে আমাদের যে কৃষি উপসহকারী আমরা যে নন ক্যাডার আমাদের গেজেটভুক্তকরণ এবং আমাদের প্রতি বছর নিয়োগ কার্যসূচি পালন, এই যে 3টা মূল বিশেষ দাবি এবং আরো 5টি যে দাবি রয়েছে আপনারা দেখেছেন। এর জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, আগেও আন্দোলন হয়েছে, বিশেষ করে 2025 সালের এই যে ফেব্রুয়ারিতে আমাদের আন্দোলন জোরালো হয়। আমরা ক্যাম্পাসে অবস্থান করে আন্দোলন করি, বিশেষ করে আমরা রাজপথে আসি। পরবর্তীতে আমরা একটা সময় আমাদের খামার বাড়ি, যেটা আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে হেড অফিস, সেখানে আমরা ব্র্যাকেট কর্মসূচি পালন করি। তার প্রেক্ষিতে আমাদের আজকের যে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর সে আমাদের আশ্বস্ত করেন যে আমাদের এই যে দাবিগুলো যৌক্তিক এবং এই দাবিগুলো মেনে নেওয়া হবে। তার প্রেক্ষিতে আমরা আন্দোলন শিথিল করে আমরা যার যার ঘরে ফিরে যাই। সে আমাদের কমিটমেন্টবদ্ধ করে, তার আমাদের রুল ডায়েরি আছে আমাদের কাছেই আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। পরবর্তীতে আমরা নিশ্চুপ থাকার পর বিগত 8 মাস পেরিয়ে যাওয়ার পর আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের এই যে কৃষি অফিস নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তাদের কোনো অনুরূপ ফলসূচক আমরা কিছু দেখতে পাচ্ছি না। তার প্রেক্ষিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের আন্দোলনে নেমেছি। আমাদের একটি দাবি, আমাদের এই দাবি যতক্ষণ আদায় না হবে আমরা ততক্ষণ পর্যন্ত এই রাজপথ ছাড়বো না। বিশেষ করে আমরা সামনের দিন আরো কঠোর কর্মসূচি পালন করব এবং সামনের দিনের প্রয়োজনে আমরা এই যে উপদেষ্টাদের এই সচিবালয়ে আমরা ব্র্যাকেট কর্মসূচি পালন করব। দীর্ঘদিন ধরে আমাদের যে যৌক্তিক দাবি 8 দফা দাবি আমরা বিগত দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করছি। আমরা সচিব মহোদয়কে আমাদের আশ্বস্ত করছে আমাদের দাবি দাবিগুলো মানবে, কিন্তু আমরা দেখতেছি যে না, সে আমাদের কোনো দাবি দাবি মানতেছে না। আমরা বারবার বৈষম্যের শিকার হচ্ছি। আমরা এই দেশের নাগরিক হয়ে আমরা উচ্চশিক্ষা কেন পাবো না? এটা উচ্চশিক্ষা মানুষের একটা অধিকার। আমাদের উচ্চশিক্ষা আমাদের অধিকার। যতক্ষণ পর্যন্ত আমাদের উচ্চশিক্ষা, আমাদের 8 দফা যৌক্তিক দাবি যতক্ষণ পর্যন্ত দাবি দেওয়া না মানছে আমরা রাজপথ ছাড়বো না। ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিকটে। 8 মাস আগে আমরা আন্দোলন করেছিলাম। আসলে এটা অন্তত দুঃখের ব্যাপার আমাদের জন্য যে দ্বিতীয়বারের মতো আমাদের আবার এই ব্লকেট কর্মসূচি পালন করতে হয়েছে। আসলে আমরা গত 8 মাস আগে আন্দোলন করেছিলাম, তখন আমরা রাস্তা ব্লকেট করেছিলাম, খামার বাড়ি শাটডাউন কর্মসূচি পালন করেছিলাম, এমনকি আমরা মিড টার্ম পরীক্ষা বর্জন করেছিলাম। তারপরে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। কিন্তু দীর্ঘ 8 মাস যাওয়ার পরেও আমরা ফাইনাল পরীক্ষা বর্জন করেছি, ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি, কিন্তু আসলে আমাদের দাবিগুলো মেনে নেওয়া এখনো হয়নি। আমরা আসলে সাধারণ জনগণকে ভোগান্তির মুখে ফেলতে চাই না, এটা আমরা কখনোই চাইনি, কিন্তু আমাদের আর কোনো উপায় নেই। তারা আমাদেরকে দুর্বল মনে করছে, কিন্তু আমরা আসলে শান্তিপূর্ণভাবে আন্দোলনটা করতে চেয়েছিলাম। আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা দুর্বল না। এর পরবর্তীতে আমাদের দাবিগুলো মেনে না নিলে আমরা আরো কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করব।